ঢাকা কাওরন বাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব। কথা বলতে চাই ব্যবসায়ীদের সাথে আজকের বাজার তালিকা জানিয়ে দেওয়ার জন্য। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়ী কাওরন বাজার থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহর রহমতে ভালোই আছে। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? আছে একরকম। পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? একই বাজার। বাড়ছে। অল্প একটু বাড়ছে সামান্য। আচ্ছা, বলা যায় যে কেজিতে কয় টাকা বাড়ছে পেঁয়াজের দাম? এই ধরেন 2 টাকা বাড়ছে, 2 টাকা 3 টাকা বাড়ছে। 2 টাকা বৃদ্ধি হয়েছে। 2 টাকা আর 3 টাকা। খুচরা বাজারে কয় টাকা বাড়ছে? খুচরা আমরা বেচতেছি 60 টাকা বেচতেছি, 44 টাকা। বস্তা কাটা 42 টাকা। 42 টাকা। আচ্ছা, অনেকে যে এই যে কারণ বাজারে তারা কয়েকজন ব্যবসায়ী দেখলাম যে আজকে 50 টাকা বাজার বললো। এগুলো মানে ওরা ওই যে সাপ্লাই বেচে তো অর্ডার মডার, ওরা তো আর এই কথা কইরবা না যে কম দামে বেশি। আচ্ছা। বোঝেন নাই? এ আর 45 44 আর মূল 42 আমাদেরকে মূল পাইকারি বাজারটা বলো। হইলো পাইকারি বাজার ধরেন আপনার 42 টাকা আছে। 42 টাকা 42 থেকে 44 টাকা। আজকের মূল বাজার। আর বাকি যে আবার 45 46 40 টাকাও আছে। 40 টাকা বাজার আছে। আচ্ছা। আর আজকের এই মূল বাজারে মানে অরিজিনাল যেটা পাইকারি বাজার, তার মানে সেটা 42 চলছে। হ্যাঁ, আর বাছাই করে মার্কেটে বিক্রি চলছে 44 45 46। 45 46, মানে বাছাই করে বিক্রি চলছে। আর এই পেঁয়াজের বাজার কি আরো বাড়বে? এই বেশি পারবো না আপনার, সামনে নির্বাচন তো লোকজন তো ঢাকা চলে যাচ্ছে, বেচাকেনা কম। এই বাড়লে 5 টাকা বাড়তে পারে। 5 টাকা বাড়তে পারে। 220। এর এর বেশি বাড়ার সম্ভাবনা নাই। আর যখন আপনারা পাল্লা বিক্রি করেন তখন কোনো ছাড় দেওয়া হয়? পাল্লায় সারা পাল্লায় 1 2 টাকা বেশি হয়। 1 2 টাকা বেশি হয়। 2 টাকা বেশি। তা বলা যায় কত টাকা কেজি বিক্রি চলছে? বেশিলাম 44 টাকা বেশিলাম। না না, পাল্লা পাল্লা 220। 220। আচ্ছা। আর এই পেঁয়াজের বাজার কি সামনে বাড়বে? রমজান কিন্তু আসতেছে, আপনারা জানেন। মনে করেন যে পেঁয়াজ তো আছে দেশে প্রচুর, বাড়লেও 2 4 5 টাকা বাড়তে পারে, দেরি আছে। এর বেশি বাড়বে না। না, আচ্ছা। আমরা তো জানি সামনে রমজান, রমজান মাসে আমাদের দেশে সকল পণ্যের দাম বাড়ে। রমজানে মানে হুদই মানে রাই করে তাই। রমজানের দিন জিনিসের দাম বাড়ে করে, বাড়ে কম। বাড়ে না। তার মানে এবছর রমজানে বাড়ার সম্ভাবনা নাই। না না, রমজান মাসে তো এখন আপনার এটা তো আলি পিস নিয়ে কিনে রাখবি করে, এই জন্য বাড়বি, কারণ এটা তো রাহার কায়দা নাই। নগদে নিবি 1 মাস রেখে খাবি, এর বেশি রাখতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বুঝতে মুড়ি কাটা পারছি। পিস তো, এটা রাখতে পারবে না। আজকে হাটের খবর নিয়েছেন? আটা খাবো 1500 1600 1500 টাকা। আচ্ছা, 1500 1600 টাকা বাজার যাচ্ছে। কিন্তু এই বাজার, যে বাজার এখন, এই বাজারে যে মূল্য তালিকা রয়েছে সেটাও জানতে পারলাম। আমাদের জানা বাকি এখনো রয়ে গেছে, যেমন এই পেঁয়াজ আর কতদিন আসবে? এই পিস আছে আপনার, এটা কি ফাল্গুন মাস না, চৈত মাস মতো থাকবে, আর 2 মাস। ইংরেজি কি মাস কি? আহ, এটা এখন তো ফেব্রুয়ারি মাস চলতেছে। এই তো মনে করেন আরো 2 মাস থাকবে। আর 2 মাস, তারপর শেষ হয়ে যাবে। হ্যাঁ। তারপর আর থাকবে না। না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এবার 2 মাস সময় লাগবে আমাদের। আচ্ছা। যদি যদি এর থেকে এর 2 মাসের আগে যদি শেষ হয়ে যায়, হ্যাঁ আলি এসে যাবে। হালি এসে যাবে। হ্যাঁ, আলি এক মাসের ভিতরে আলি উঠে যাবে। ও আচ্ছা, 1 মাসের ভিতরে হালি পেঁয়াজ উঠে যাবে। আলি উঠে যাবে, কিন্তু এর মধ্যেও 1 মাস এই পিস বেচা লাগবে, পুরোইব না তো পিস। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তবে সামনে আসতেছে হালি পেঁয়াজ, হ্যাঁ। আমাদের অত চিন্তার কোনো কারণ নেই। না না না, পিসের অভাব নেই, পিস আর আলু দেশে অভাব নেই। অভাব নেই। তাহলে কৃষক কেন ন্যায্য দাম পায় না? না, কৃষক তো ন্যায্য দামে পায়, কৃষক ন্যায্য দাম পায় না কয় কিনা। কৃষক তো করে তো ন্যায্য দাম পাচ্ছে না। কৃষক অরিজিনাল ন্যায্য দামে পাচ্ছে। এগুলো তো আমরা কৃষকের কাছ থেকে কিনে আনি, আবার কৃষক কত ঢাকা শহরে নিয়ে আসে, ওরা বিক্রি করে চলে যায়, কৃষক ন্যায্য দাম পাচ্ছে। পাচ্ছে না। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় ঢাকা থেকে।